বাংলাদেশ সীমান্ত এলাকার এই বাজারে কি পরিমাণে যে গরু বাজারজাত হচ্ছে এটা আপনি জানলে অবাক হয়ে যাবেন এবং অবাক হওয়ার মতোই বিষয়। এছাড়া এখানে যারা বিশেষ করে গরু কিনতে আসতে চাচ্ছেন, এই নাম্বারটি দেখছেন, চাইলে আপনারা এখানে এসে গরুগুলো কিনে নিতে পারবেন। এর মাধ্যমে আপনারা একে ব্লাইন্ডলি বিলিভ করতে পারেন, ট্রাস্টেবল একজন পার্সন যার মাধ্যমে আপনারা গরু কিনে নিতে পারবেন। এছাড়া এই আমার খালাতো ভাই, চাইলে আপনারা একে বিশ্বাস করতে পারেন যদি মনে করেন যে না, এর মাধ্যমে আপনারা ভালো কিছু পাবেন বা একে যদি বিশ্বাস করার মতো আপনার মনের মধ্যে ইন্টেনশন বা আপনার মাইন্ড আপনাকে বলে, এক্ষেত্রে আপনারা বিশ্বাস করবেন, আদারওয়াইজ একে বিশ্বাস করার দরকার নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই, যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার, যেখানে হাজার হাজার গরু বাজারজাত হচ্ছে, কিন্তু ক্রেতা শূন্য একটা বাজার। তো আপনারা এখানে চাইলে গরুগুলো কেনার জন্য আসতে পারেন। এই বাজারটির নাম হচ্ছে তত্তিপুর গরুর বাজার। আজকে 13ই মে 2025, রোজ মঙ্গলবার। এখন সময় 4টা, তো এখন বিকাল 4টা বাজে। তো আপনারা দেখছেন যে এখানে কি পরিমাণে আসলে গরু আছে। সার সহকারে আপনারা আবাল গরুগুলো খুবই সহজেই এখান থেকে কিনে নিতে পারবেন। এবং এখানে যে গরুগুলো বেচা কিনা হচ্ছে, এই গরুগুলো কিন্তু আপনার 28, 29, 30, 31, 32 করে বেচা কিনা হচ্ছে। তো মোটামুটি এখানে এখন পর্যন্ত নর্মালি মাংসের রেটেই গরুগুলো পাচ্ছেন বা মাংসের রেটেই গরুগুলো পাওয়া যাচ্ছে। আপনারা অনেকেই এখন কিছু কিছু বুদ্ধিজীবী মানুষ আছেন যে বলবেন যে 30-32 হাজার বা 30 হাজার টাকা থেকে কম দাম হইল। দেখেন, আপনারা এতদিন 750 টাকা করে মাংস খাইছেন, তো 750 টাকা করে হলে 30 হাজার টাকায় মনে হয়। তো আপনারা 750 টাকা করে কী খাইছেন জানেন? আপনারা খাইছেন গাই গরুর মাংস। কিন্তু এখন বর্তমানে পাচ্ছেন বল গরু এবং ষাঁড় গরুর মাংস 30 হাজার টাকা মন করে বা 31 হাজার টাকা মন করে। সর্বোচ্চ ভালো গরুটা আপনি 31 হাজার টাকাতে, যদি সর্বোচ্চ বাজারটা ভালো যায় তো 32 হাজার টাকা করে আপনারা কিনে নিতে পারবেন। সর্বোচ্চ ভালো গরুটি এবং সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন গরুটি এবং বাজারের মধ্যে এ গ্রেড কোয়ালিটির গরুটি আপনি 32 হাজার টাকা মন করে কিনে নিতে পারবেন এই বাজার থেকে। তো যারা বিশেষ করে এখানে আসতে চাচ্ছেন যে না, এখানে এসে গরুগুলো দেখবেন, দেখে শুনে গরুগুলো কিনবেন, আপনারা কিন্তু খুবই অনায়াসে এখানে আসতে পারেন। এখানে এসে গরুগুলো দেখতে পারেন। আপনারা যদি মনে করেন যে লটে গরু কিনবেন, লটে কিনতে পারেন। আপনারা যদি মনে করেন যে না, আপনারা সিঙ্গেলে গরুগুলোকে কিনবেন, সিঙ্গেলে কিনবেন। তবে আমার ওপিনিয়ন যদি আপনি নিতে চান, তাহলে আমি বলবো যে লটে গরুগুলো কিনবেন না, কারণ এখানে অনেক বড় একটা লজিক আছে এই গরুগুলোকে বেঁধে রাখার। কারণ গরুগুলোকে যেন এক সমানই দেখা যায় এবং বড় দেখা যায়। আপনারা একটা জিনিস নোট করবেন যে এই যখন বিটগুলো থাকে বা দোকাগুলো করা হয়, তখন গরুগুলোকে কিন্তু উঁচা নিচাভাবে করা হয়। কিসের জন্য জানেন? যেন গরুগুলোকে লম্বা দেখা যায়, যেন মনে হয় যে এই গরুগুলোর শরীরে মাংস বেশি আছে। তো আসলে এটাই হচ্ছে ফ্যাক্ট। এখন অনেকে বলতে পারে যে না, এরকম কোনো কিছু না, এই গরুগুলো দেখা যাচ্ছে প্রসাব করে, প্রসাবগুলো ভেসে যাওয়ার জন্য। তো প্রসাবগুলো ভেসে যাওয়ার জন্য না ভাই, এখানে অনেক বড় একটা লজিক কাজ করে। এই যে দেখছেন, এই গরুগুলোকে বেঁধে রাখছে, উঁচা নিচা করে মানে জায়গাগুলোকে বানায় রাখছে, এখানে কিন্তু অনেক বড় একটা লজিক কাজ করে। এবং হচ্ছে যে এই গরুগুলো কেনার ক্ষেত্রে একটা বিষয় ধ্যানে রাখবেন, কারণ এখানে কানা, খোড়া, ন্যাংরা এবং ফাটাফোটা গরুগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখে কিনবেন। এবং লটে দাম করার আগে কিন্তু গরুগুলো প্রয়োজনে সিঙ্গেল করে একটা একটা করে খুলে দেখবেন, তারপরেই কিন্তু আপনারা লটে দামগুলো বলবেন। এখানে একবার দাম বলে দিলে গরুগুলো কিন্তু আপনি নিতে বাধ্য থাকবেন এবং আপনাকে নিতেই হবে। কিন্তু এখানকার যে সকল গ্রাম রয়েছে, এই সকল গ্রামগুলো থেকে আপনারা কিন্তু একটা বিষয় ভালো রয়েছে, গরুর দামগুলো আপনি গরু না নিলে কোনো সমস্যা নেই, কারণ এটা গ্রামের মানুষ অ্যাডজাস্টমেন্ট করে নেয়। কিন্তু হাটের ক্ষেত্রে আপনি দাম বলেছেন, তার মানে আপনাকে গরু নিতে হবে। এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু গরুগুলোর দাম বা দেখা যাচ্ছে গরুগুলোকে দেখবেন। আসলে গরুগুলো দেখতে পারেন, তবে হুট করে দাম বলে দিবেন না, কারণ ওই দামে যদি থাবা মেরে দেয় তাহলে এই গরু কিন্তু আপনাকে নিতে হবে। আপনার কোনো মানে যাওয়ার পথ নেই, আমি শয়ন গেলেও কোনো রেহাই নেই। তো গরু আপনাকে নিতে হবে এই ঈদের মার্কেটে। তবে দিন শেষে একটাই কথা বলবো, আপনারা যখন গরুগুলো কিনতে আসবেন আমাদের এই এলাকাতে, আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার এই শিখগঞ্জ উপজেলার এই তত্ত্বপুর গরুর বাজারেই হোক বা আর কোনো জেলাতেই হোক না কেন বা আর কোনো উপজেলাতেই হোক না কেন, আপনি যখন গরুগুলো কিনতে যাবেন অবশ্যই আপনি গরুর বিষয়ে বেসিক নলেজটা ধারণ করবেন। আপনার স্থানীয় মানুষগুলো কেমন গরুগুলো চাহিদা
বা কেমন গরুগুলো তারা চায় বা কেমন গরুগুলো আপনার স্থানীয় বাজারে বিক্রি হয়, এই বিষয়গুলো যাচাই বাছাই করে কিন্তু আপনি গরুর বিষয়ে নামবেন বা গরুগুলো আপনারা কিনবেন। এখন আমি বলে দিচ্ছি যে ভাই এখানে গরু কম দামে পাওয়া যাচ্ছে, তার মানে যে চলে আসবেন, বিষয়টা কিন্তু এমন না। অবশ্যই টাকা আপনার, সময় আপনার, অবশ্যই আপনাকে কিন্তু আপনার বিষয়টাতেই ধ্যান দিতে হবে। এই বিষয়ে কিন্তু আমি ধ্যান দিতে পারবো না। যাই শুরু করেন না কেন, যেটাই করেন না কেন, এই কাজই শুরু করেন না কেন বা গরুর কাজই শুরু করেন না কেন, বা দেখা যাচ্ছে যে আপনি যেই কোনো কাজ করেন না কেন, আপনাকে বেসিক নলেজ আপনাকে ধারণ করতে হবে। দেন আপনাকে এই জায়গাগুলোতে বা যে কোনো বিজনেস প্লেসমেন্টে আপনাদেরকে আর কি নামতে হবে। এখন আপনার ধারণা নাই, আপনি অন্যের উপরে ডিপেন্ডেন্ট হয়ে চলে আসবেন, ভাই এরকম কখনোই করবেন না। স্বয়ং যদি আমি আবির হোসেন আপনাকে বলি যে না ভাই আপনি আমার উপরে ডিপেন্ডেন্ট হয়ে চলে আসেন, আসার দরকার নেই ভাই। টাকা খুব বাজে জিনিস এবং টাকা খুব খারাপ একটা মোশন তৈরি করে মানুষের মধ্যে। তো আপনারা এই বিষয়গুলো জানবেন, বুঝবেন, গরুর বেসিক নলেজগুলো ধারণ করবেন। প্রয়োজনে আপনার স্থানীয় পাইকারদের সাথে 1 মাস সময় দেন, 15 দিন সময় দেন, তাদের সাথে থাইকা কোন ধরনের গরুগুলো কেমন দামে বেচা কিনা হচ্ছে এবং তারা গরুগুলোকে কীভাবে কিনছে, কোন গরুটার জাত কী এবং কোন গরুটার চাহিদা সম্পূর্ণ রয়েছে, এই বিষয়গুলো জানবেন। তাহলে আপনার জন্য কি হবে জানেন, যে আপনি আপনার ব্যবসাটাতে কিছু হইলেও করতে পারবেন। এখন আপনার একটা বিষয়ে কোনো নলেজ নেই, আপনি সেই বিষয়টাতে নেমে পড়েছেন, ওই বিষয়টাতে আপনি অবশ্যই ফেল হবেন। আপনি এক্সাম দিতে যাচ্ছেন কিন্তু এক্সামের আগে আপনি স্টাডি করেন নাই, এক্সামের আগে আপনি বেসিক স্টাডি করেন নাই, তাহলে কিন্তু আপনি অবশ্যই এক্সামে ফেল হবেন। তো এক্সামের মতোই কিন্তু এই বিজনেস, আপনি যখন একটা বেসিক নলেজ ধারণ করে নেবেন তখন দেখা যাচ্ছে যে আপনি ব্যবসাতে লাভ না করতে পারলেও আপনি অ্যাভারেজ করে ফেলবেন, আপনার ব্যবসা ডিজাস্টার হবে না। আর ডিজাস্টার হয়ে গেলে তো ভাই সমস্যা, এই বিষয়টা মাথায় রাখতে হবে। কারণ একটা কাজে নামছেন, সেই কাজটা দেখা যাচ্ছে ফ্লপ হয়ে গেল বা ডিজাস্টার হয়ে গেল বা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেল, তাহলে এই বিষয়টা খারাপ না? অবশ্যই। আমার কথাগুলো যদি আপনার খারাপও লাগে, আমি বলবো যে আপনি এখানে আসবেন এমন কোনো কথা না, বা এখানে আসবেন না এটাও আমি বলতেছি না। বাংলাদেশের যে প্রান্তে যান না কেন, যেইভাবেই যে কোনো ব্যবসা শুরু করেন না কেন, আপনাকে বেসিক নলেজ ধারণ করা লাগবে। কারণ বেসিক নলেজ ছাড়া আপনি কোনো কিছু করতে গেলে ভাই এটা আপনার জন্যই ক্ষতি, আপনার টাকা, আপনার ফ্যামিলি। অবশ্যই আমি জানি না যে আসলে আপনি টাকাটা কীভাবে নিয়ে আসছেন, কীভাবে ব্যবসা শুরু করতেছেন, তবে এতটুকু শিওর হয়তো বা কারো কাছে ধার করছেন, আপনার নিজের কষ্ট করে জমানো টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করতে যাচ্ছেন যাতে আপনার ফ্যামিলিটা একটু সচ্ছলভাবে চলতে পারে। তো এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে যে আপনি কিছু শুরু করার আগে অবশ্যই সেই জিনিসটার নিয়ে আপনাকে কিছু সময় স্টাডি করতে হবে, না হলে হয়তো আপনার ফ্যামিলি অনেক কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করবে যদি এই বেসিক স্টাডিটা না করেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পেজের সাথে যদি ভালো লাগে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন। নিজে ফোন কম ব্যবহার করবেন, সবসময় চেষ্টা করবেন স্মার্টফোন কম ব্যবহার করার, কারণ স্মার্টফোন শরীরের জন্য খুবই ক্ষতিকারক একটা জিনিস। আমার ভিডিও যদি দেখতে বোর লাগে, আমার ভিডিও দেখার দরকার নেই। নিজের সময় নষ্ট করে আমাকে উপরে নিয়ে যাওয়ার বা আমাকে সাপোর্ট করার কিছুই নেই। আগে নিজের কাজ করবেন, নিজের কাজ করার শেষে যদি মনে করেন যে না আমি এই ছেলেটার পিছনে একটু সময় দেবো, এর ভিডিওটা দেখব, তাহলে আমার ভিডিওটা দেখবেন, আদারওয়াইজ আমার ভিডিওটা দেখবেন না প্লিজ, দয়া করে। কারণ অনেকে বলে যে আমি খেয়ে না খেয়ে আপনার এই ভিডিও দেখি, ভাই এই ধরনের কাজ করবেন না। আমার মন রাখার জন্য এই কথাটা যদিও বলে থাকেন বা আমাকে পাম দেওয়ার জন্য যদিও বলে থাকেন, আমি বলবো যে এই ধরনের কাজ কেউ করবেন না। কারো ভিডিও আপনি সবসময় দেখবেন না, অবশ্যই নিজের কাজটা বজায় রেখে, নিজের সব কিছু বজায় রেখে তারপরে অন্যকে কিছু করার বা যদি মনে হয় যে না অন্যকে সাপোর্ট করার এখন আপনার প্রয়োজন, তাহলে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের সাথেই থাকবেন।